না, আমার ছেলের নাম শিহাব কবির নাহিদ। ও সমিতি পাড়ায় থাকতো, ও ব্যবসা বাণিজ্য করে থাকতো। তো ওর সাথে পুরো সমিতি পাড়ায় আমার ছেলের সাথে কারো দ্বিমত নাই, সবাই দেখতে পারে ওকে, সবাই দেখতে পারে। নাহিদ ভাই বললো ওর অজ্ঞান। আজকে সকালে আমি যখন রামু থেকে আসতেছি আমি শুনছি যে ওখানে মারামারি চলতেছে বিমান বাহিনীর সাথে, একজন মারা গেছে কুতুবদিয়া পাড়ায়। তারপরে আমি ডাক্তার কাছে গেলাম, ওখানে কল আসলো, ওর বন্ধুর জাওয়াত বললো যে নাহিদকে হাসপাতালে এই ইয়ার মধ্যে আছে, ইমার্জেন্সিতে। আমি এই মুহূর্তে আসতেছি, সাথে সাথে চলে আসছি, ওকেও ঢুকাচ্ছে, আমিও পিছনে ঢুকতেছি। কিন্তু আমি এসে দেখি যে একটা ডাক্তারের কি ইচ্ছা না, একটা ডাক্তার এসে ওর ডেথ এই কথাটাও বলতে পারে না। আমি সাথে সাথে গেছি, কোনো ডাক্তার এই 3-4 ঘন্টায় এসে দেখতে আমি দেখি নাই। না, ও তো জীবিত ছিল না, ও তো শুধু রক্ত পড়তেছে মাথার থেকে, ওর বাপে হাতে রক্তগুলি নিচ্ছে। আমার ছেলেটাকে আমি দেখলাম না, মরার সময়ও দেখলাম না। সাথে সাথে নিয়ে আসছে কিন্তু ডাক্তার দেখায় নাই। না, ওরা ডাক্তার দেখায় নাই, বিমান বাহিনী এখানে নিয়ে আসছে ঠিক, কিন্তু কোনো ডাক্তার দেখায় নাই। আমি থাকা অবস্থায় কোনো ডাক্তার দেখি নাই। আমি আপনার আঙ্কেলকে জিজ্ঞেস করতেছি ওর মাথা কেন ঘুরে দিচ্ছে, কইলা ও বেঁচে নাই, ও বেঁচে নাই। আমি এর বিচার চাই। আমার নাম আমেনা খাতুন, গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমি এর চকরিয়া গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমি 2016-তে রিটায়ারমেন্ট আসছি। আমার প্রথম 4 মেয়ে, তারপরে ছেলে, এটা একমাত্র ছেলে। পরিবারের মধ্যেই তো বড় মেয়েটা আমেরিকা আছে, মেজোটা টেকনাফ সরকারি কলেজে, 3 নম্বরেরটা আপনার জগন্নাথ ইউনিভার্সিটিতে, 4 নম্বরটা ডাক্তার, সেও ঢাকায় আছে। সবাইকে ফোন দিছি। একটা ছেলে আছে 3 বছর 2 মাস। পাপা পাপা বললে অজ্ঞান। আমি পরশু দিনও বলতেছি যে ফুতুইয়া রে, তোর জন্য 2টা বড় বড় মুরগি রাখছি, পাপাকে বলবি এগুলি খাওয়াইতে। বলে যে আমাকে দেয় না। আমি তুই আমার ঘরে গেলে বলিস আমার কাছে আসবি। আসবো দাদু, ও দাদা। আমার ছেলেটাকেও আদর করে যাইতে পারলো না।